বন্ধুরা, কম বেশি সব বাঙালিদের মাছ একটি প্রিয় খাদ্য। কখনো কি এটা মাথায় এসেছে আমরা বাঙালিরা এত মাছ কেন পছন্দ করি? চলো জানা যাক তার কারণ। তাহলে যাওয়া যাক আজ থেকে 1.5 লাখ বছর আগে, যখন বাংলাদেশের কোনো অস্তিত্ব ছিল না, না ছিল ইন্ডিয়া, না ছিল ওয়েস্ট বেঙ্গল। এক জঙ্গলে কিছু প্রজাতি বসবাস করত, যারা গাছের ফল এবং নদীর জলের মাছ খেয়ে জীবন ধারণ করত। ধীরে ধীরে প্রজাতির মধ্যে বিভাদ হতে শুরু হলো ভাই। কারণ শুনলে হয়তো তোমরা বিশ্বাস করবে না। প্রজাতির মধ্যে একদল চাইতো সবসময় উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়াতে, অপরদিকে আরেক দলের বক্তব্য ছিল সব সময় শরীর ঢাকা দিয়ে চলতে হবে। যেই দলটি উলঙ্গ অবস্থায় ভক্ষচক্র করতে পছন্দ করত, তাদের বংশধরদের মধ্যে কেউ কেউ এখনকার যুগেও ইনস্টাগ্রামে অর্ধনগ্ন অবস্থায় রিলস বানাতে পছন্দ করে। সরি ভাই, সরি, অফ টপিক চলে গেছিলাম, সরি। গানটাই এরকম ভাই। ওকে, লেটস কাম ব্যাক টু দ্য টপিক। যাই হোক, এই দুই দলের মধ্যে প্রচন্ড গন্ডগোল শুরু হয়ে যায় এবং এরা একে অপরকে মারার জন্য প্রস্তুত হয়ে পড়ে। দিনকে দিন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছিল, গন্ডগোল আরো বেড়ে যাচ্ছিল। তাই দুটো দলের নেতা একদিন পার্সোনালি মিটিং ফিক্স করলো। মিটিং চলাকালীন শরীর ঢাকা দেওয়া দলের নেতা নগ্ন দলের নেতাকে এমন একটা কথা বললো যাতে করে নগ্ন দলের নেতা সেইখানেই হার্ট অ্যাটাকে মারা যায়। এইবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে শরীর ঢাকা দিয়ে চলা দলের নেতা এমন কি কথা বলল যাতে করে নগ্ন দলের নেতা হার্ট অ্যাটাক করলো। তোমরা হয়তো এই ভাষাটার মানে বুঝতে পারোনি, আর সেটাই স্বাভাবিক। আমি তোমাদের বলছি এক্স্যাক্টলি এই ভাষাটার মানে কি। কি মানে ভাই? আবে সালে যাই হোক বন্ধুরা, তারপর ধীরে ধীরে প্রজাতির মধ্যে শান্তি ফিরে আসে। নো মোর গন্ডগোল, নো মোর ফাইট, নো মোর ভক্ষচক্কর। সবাই আপডেট হতে শুরু করে, সবাই শরীর ঢাকা দিয়ে চলতে শুরু করে। এইবার আসি প্রথম কোশ্চেনে, বাঙালি মাছ খেতে কেন এত পছন্দ করে? সেটা আমিও জানি না ভাই। খারাপ হয়ে যায়গা ভাই, যেটা ভালো লাগে সেটা গেল না ভাই। বাঙালি মাছ খেতে কেন পছন্দ করে জানি না। মরণের চুলকানি উঠছে। ওয়ে হোয়ে আয় হায়, ओए होए आए हाय, बदुबती बदुबती बदुबदी, मुझे सब है पता मरवा।